এই কথাগুলো বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে। একটা গল্প শোনাই, দয়া করে গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এক গ্রামে একটা মেয়ে ছিল। সে অনেক পর্দাশীল ছিল। মেয়েটা সবসময় আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আপনি স্বামী হিসাবে আমার জীবনে এমন একটা ছেলে দিয়েন যেই ছেলে আমার পর্দা রক্ষা করতে পারবে। একদিন একটা ছেলে মেয়ের সামনে গিয়া বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার পর্দা আমি রক্ষা করব। মেয়েটা রাজি হয়ে গেল, তাদের বিয়ে হয়ে গেল। প্রথম প্রথম তাদের সংসার ভালোই চলতেছিল। ছেলেটা খেতে কাজ করত, মেয়েটা গড়ে কাজ করত। ছেলেটা মেয়েটার পর্দা রক্ষা করত। এইভাবে 1 বছর কেটে যাওয়ার পর তাদের ঘরে একটা সন্তান জন্ম নেয়। তারা অনেক খুশি হয়েছিল। সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে বলে উঠল, দেখো আমি একা খেতে কাজ করি, আমার কষ্ট হয়ে যায়, তুমি একটু কষ্ট করে খেতে আমার জন্য খাবারটা নিয়ে যেও। মেয়েটা রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন মেয়েটা তার স্বামীর জন্য খেতে খাবার নিয়ে যাইতো। এইভাবে তার অর্ধেক পর্দা ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর তাদের ঘরে আরো একটা সন্তান জন্ম নেয়। তখনও তারা অনেক খুশি ছিল। তার কিছুদিন পর ছেলেটা আবারও মেয়েটাকে বলে উঠল, দেখো এখন আমাদের ফ্যামিলিটা একটু বড় হয়ে গেছে, আমার পক্ষে একা কাজ করা আর সম্ভব না, তুমি একটু কষ্ট করে আমার সাথে খেতে কাজে একটু হেল্প করবা। মেয়েটা তখনও রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন মেয়েটা তার স্বামীর সাথে খেতে কাজ করত। এইভাবে মেয়েটার পুরো পর্দাই ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর তাদের ঘরে আরো একটা সন্তান জন্ম নেয়। মোট 3টা সন্তান, 3টাই ছিল ছেলে সন্তান। তারা 3জনই একটা পর্যায়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। তারা স্বামী স্ত্রীও একটা পর্যায়ে প্রায় বৃদ্ধ হয়ে যায়। একদিন তারা স্বামী স্ত্রী ঘরের বারান্দায় বসে গল্প করতেছিল। হঠাৎ করে মেয়েটার স্বামী হাসতে হাসতে বলে উঠল, দেখো তোমার কি মনে আছে, বিয়ের আগে তুমি বলেছিলে তুমি সেই ছেলেকে বিয়ে করবে যেই ছেলে তোমার পর্দা রক্ষা করতে পারবে। অথচ দেখো তোমার আর সকল পর্দা ভঙ্গ হয়ে গেছে, তোমার আর পর্দা নাই। কি হলো, পর্দার কি দাম? নিজে ঠিক থাকলেই তো হয়। মেয়েটা তখন বলল, পর্দার কি মূল্য আর পর্দার কি দাম আপনি সেটা দেখতে চান? তাহলে আপনি ঘরের দরজার পিছনে লুকিয়ে যান। লোকটা সাথে সাথেই ঘরের দরজার পিছনে লুকিয়ে গেল। মেয়েটা তখন সাথে সাথেই চিৎকার করে কান্না করতে লাগলো। মেয়েটার কান্না শুনে মেয়েটার বড় ছেলে এসে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে, আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা তখন বলল, তোর বাবা আমার গায়ে হাত তুলেছে, আমাকে নির্যাতন করেছে। বড় ছেলে তখন বলল, মা আপনি কষ্ট পাইয়েন না, বাবা হয়তোবা একটু রাগ করেছে, বাবাই তো আপনাকে ভালোবাসে, বাবাই তো আপনার প্রতি খেয়াল রাখে, রাগ কমে গেলে আবার আপনাকে আদর করবে। এই কথা বলে সান্ত্বনা দিয়ে বড় ছেলে চলে যায়। কিছুক্ষণ পর মায়ের কান্না শুনে মেজো ছেলে ছুটে আসে। মেজো ছেলে এসে জিজ্ঞেস করে, মা আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা তখন বলল, তোর বাবা আমার গায়ে হাত তুলেছে। এই কথা শুনেই মেজো ছেলে রাগে বলতে লাগলো, বাবার এত বড় সাহস, আজ যদি কাছে পাইতাম বাবাকে লাঠি দিয়ে মারতাম। এই কথা বলেই মেজো ছেলে চলে যায়। তাদের এই কথাবার্তা মেয়েটার স্বামী দরজার আড়াল থেকে শুনতেছিল। মেয়েটার কান্না শুনে কিছুক্ষণ পর তাদের ছোট ছেলেটাও চলে আসে। এসে জিজ্ঞেস করে, মা আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা বলল, তোর বাবা আমার গায়ে হাত তুলেছে। ছোট ছেলে তখন রাগে বলে উঠলো, বাবার এত বড় সাহস! সে তখন একটা লাঠি নিয়ে তার বাবাকে খুঁজতে লাগলো মারার জন্য। এইভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর গালি দেওয়ার পর ছোট ছেলেও চলে যায়। তারপর লোকটা দরজার আড়াল থেকে কাঁদতে কাঁদতে বের হয়। মেয়েটা তখন বলল, এইবার কি আপনি বুঝতে পারছেন পর্দার মূল্য কতটুক, পর্দার দাম কতটুক? বড় ছেলে যখন জন্ম হয়েছিল তখন আপনি আমাকে পুরোপুরি পর্দায় রেখেছিলেন, তাই বড় ছেলে আপনার সম্মান রেখেছে, আমার সম্মানও রেখেছে, সে আমাকে সান্ত্বনা দিয়েছে। আর মেজো ছেলে যখন জন্ম হয়েছিল তখন আমি অর্ধেক পর্দায় ছিলাম, তাই সে আমার সম্মান রেখেছে, কিন্তু আপনাকে গালিগালাজ করেছে, আপনার সম্মান রাখে নাই। আর ছোট ছেলে যখন জন্ম হয়েছিল তখন আমি পুরোপুরি বেপর্দায় ছিলাম, তাই সে আমার সম্মানও রাখে নাই, আপনার সম্মানও রাখে নাই। আমার সামনে আপনাকে গালিগালাজ করেছে, আপনাকে মারার জন্য খুঁজেছে, সে কারো সম্মান খুঁজে নাই। আপনি কি এখন বুঝতে পারছেন পর্দার কতটুকু মূল্য আর পর্দার কতটুকু দাম? মেয়েটার স্বামী তখন কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি পর্দার কতটুকু সম্মান আর পর্দার কতটুকু দাম। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমার বোন একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনারা এই গল্প থেকে শিকার চেষ্টা করেন। আপনারা যারা স্বাধীনতার নামে বেপর্দায় রাস্তাঘাটে চলতেছেন, বোন দয়া করে পর্দায় থাকেন। পর্দা কখনো নারীদের স্বাধীনতা নষ্ট করে না, বরং পর্দা নারীদের সম্মান বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে সম্মান বাড়িয়ে দেয়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার এবং দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।